হঠাৎ করেই আধার কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করলো মোদী সরকার। এবার আধার কার্ডেও শুরু হবে টু স্টেপ ভেরিফিকেশন। আপনাদের সবাইকে এই টু স্টেপ ভেরিফিকেশন করাতে হবে। তার জন্য কি কি নথিপত্র দরকার আছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। অবৈধ অধিবাসীদের অনুপ্রবেশে আধার কার্ড নিয়ে নতুন নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার। এবার আধার কার্ড পেতে হলে আরও কঠোর শর্ত মানতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র যাচাইকৃত নথিপত্র ও বৈধ পরিচয়পত্র থাকা প্রাপ্তবয়স্করাই আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। একটা সময় ছিল যখন একাধিক নথিপত্র ছাড়াই তুলনামূলকভাবে সহজেই আধার কার্ড মিলত, কিন্তু বর্তমানে এটা আর সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার আধার ব্যবস্থাকে আরও নিরাপদ, নির্ভুল ও স্বচ্ছ করতে একাধিক কড়া নিয়ম চালু করেছে। বিশেষ করে অবৈধ অধিবাসীদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে তারা কিন্তু আধার কার্ড, ভোটার কার্ডের মতো বিভিন্ন ধরনের ডকুমেন্টসগুলো কিন্তু বানিয়ে নিচ্ছে। তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ করে এই কড়া নিয়ম জারি করা হয়েছে। ইউআইডিএআই তরফে জানানো হয়েছে, আধার তালিকাভুক্ত বা আপডেটের সময় আবেদনকারীর জমা দেওয়া নথিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। যেমন পাসপোর্ট, রেশন কার্ড, জন্ম শংসাপত্র, দশম শ্রেণীর মার্কশিট, এইসব নথিকে অনলাইনে ডেটাবেসের মাধ্যমে মিলিয়ে কিন্তু দেখা হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে এখন আবেদনকারীর তথ্য মিলিয়ে দেখা হবে। ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এখানে বলেছে এমএনআরইজিএ ডেটা, বিদ্যুৎ বিলের মতো নথির সঙ্গে। এর ফলে সিস্টেমে জালিয়াতির সুযোগ কিন্তু আর থাকবে না বলে জানিয়ে দিয়েছে ইউআইডিএআই। পাশাপাশি দেখুন বলেছে, রাজ্য সরকারগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন স্থানীয় স্তরে কঠোর যাচাইকরণ না করে কোনো আবেদন মঞ্জুর না করে। অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে নাগরিকত্ব রক্ষা করতেই এই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। ইউআইডিএআইয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশে ইতিমধ্যেই 140 কোটিরও বেশি আধার কার্ড তৈরি হয়েছে। এর মধ্যে অনেকেই হয়তো আর জীবিত নেই। এখন নবজাতকদেরও জন্মের পরেই আধার কার্ড দেওয়া হচ্ছে। ফলে নতুন প্রাপ্তবয়স্কদের জন্য কঠোরতর অপরিহার্য বলে মনে করছে সরকার। যদিও আধার আইন 9 নম্বর ধারা অনুযায়ী আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবুও সরকার স্পষ্ট করে দিয়েছে যে ভবিষ্যতে আধার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই সীমিত থাকবে। অবৈধ অধিবাসীদের আর এই পরিচয়পত্র পাওয়ার সুযোগ কিন্তু থাকবে না। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, এবার কিন্তু আধার কার্ড নিয়েও কঠোর আইন চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবার সমস্ত কিছু যাচাইকরণের পরই আপনারা কিন্তু আধার কার্ড পাবেন। টু স্টেপ ভেরিফিকেশন প্রক্রিয়াও কিন্তু সম্পূর্ণ করা হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।